এই হাঁসটা যখনই তার ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় অনেকগুলো পিঁপড়েদের দল তার ঘরের উপরে আক্রমণ করার জন্য তার ঘরের দিকে আসতে শুরু করেছে। যা দেখার পর সে অনেক ভয় পেয়ে জলদি করে তার ঘরে গিয়ে তার চিনির ডিব্বাটাকে লুকিয়ে দেয়। এরপর দরজার চারপাশে টিপ মেরে দরজার ফুটোগুলোকে বন্ধ করে দেয়। আচ্ছা, এমনকি জানলার ফুটোগুলোকেও টিপ মেরে বন্ধ করে দেয়। আর যেখান দিয়ে এই পিঁপড়েগুলো তার ঘরের মধ্যে ঢুকতে যেত সেখানেই সে দেয়াল দিয়ে বন্ধ করে দিত। কিন্তু তখনই হঠাৎ করে তার দরজায় ঘন্টা বেজে ওঠে। কিন্তু হাঁসটা খুব সাবধান হয়ে আগে ভালো মতো চেক করতে শুরু করে। এরপর যখনই তার বিশ্বাস হয় পিঁপড়েগুলো সেখান থেকে চলে গিয়েছে তখন সে দরজাটাকে খোলার পর দরজার বাইরে শুধুমাত্র একটা চিঠিকে খুঁজে পায়। কিন্তু সেটা কোনো ভালোবাসার চিঠি না হওয়ার কারণে হাঁসটার মনটা অনেক খারাপ হয়ে যায়। तौबा 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 थारा मूड खराब कर दिया। কিন্তু সেই চালাক পিঁপড়েগুলো সেই চিঠি লেখার মধ্যে লুকিয়ে লুকিয়ে তার ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল। এরপর পিঁপড়েদের রাজা দেখতে পায় হাঁসটা অনেক মজার মজার কেক তৈরি করছে। এই জন্য তারা সবাই মিলে হাঁসটার নজর অন্যদিকে ঘুরিয়ে দেয়। এরপর সবগুলো পিঁপড়ে মিলে হাঁসটার কেকটাকে নিয়ে পালাতে শুরু করে দেয়। এই জন্য হাঁসটা যখনই তাদেরকে দেখতে পায় তখনই সে তাদেরকে থামাতে গেলেই তারা সবাই তার কেকটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা হলো দুনিয়ার সব থেকে বড় বাচ্চা। সে এতটাই বড় যে তাকে একটা কাপড় তৈরি করে দেওয়ার জন্য 50-60 জন চাকর রাখতে হয়। এমনকি তাকে ঘুম পাড়ানোর জন্য একজন পার্সোনাল জাদুকর রাখতে হয়। কিন্তু সেই বাচ্চাটা কিছুটা বড় হয়ে যাওয়ার পরেই পড়াশোনা করার জন্য স্কুলে চলে যায়। কিন্তু সেই স্কুলগুলো অনেক ছোট থাকার কারণে তাকে বাহিরে বসেই পড়াশোনা করতে হয়। সে পড়াশোনায় অনেক ভালো হওয়ার কারণে সবার আগে ম্যাডামের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতো। এই জন্য তার উত্তর দেখে টিচার অনেক অবাক হয়ে যেত। এরপর স্কুল ছুটি হলেই সবগুলো বাচ্চা পুকুরে গোসল করার জন্য যেতে শুরু করে দেয়। এই জন্য সেই বড় ছেলেটাও গোসল করার জন্য চলে আসে। কিন্তু তার জন্য সেই পুকুরের পানি একদমই কম হয়ে গিয়েছিল। এই জন্য বাকি সব বাচ্চাগুলো তার গায়ের উপরে উঠে উঠে পানিতে লাফ দিতে শুরু করে দেয়। এরপর ক্রিসমাসের সময় সান্টা ক্লজ সবগুলো বাচ্চাকে ছোট ছোট গিফট দিয়ে দেয়। কিন্তু সেই বড় ছেলেটার গিফট এতটাই বড় ছিল যে সেটাকে উঁচু করতেও 3 জন মানুষের প্রয়োজন হয়। আর তার ভেতরে ছিল একটা কুড়াল। এই জন্য সে অনেক খুশি হয়ে সেই কুড়াল দিয়ে জঙ্গলে সবগুলো গাছকে কাটতে শুরু করে দেয়।